শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের দেখাবো হাতে লেখা কিভাবে সুন্দর করতে হয়। তোমরা সবাই ফিল করো, অনুভব করো যে তোমার লেখাটা যদি অনেক সুন্দর হতো, কিন্তু সেটা শুধু অনুভব করলে তো হবে না, তোমাকে কারো না কারো সাহায্য নিতে হবে। সুন্দর হাতে লেখা দেখে তোমাকে অনুশীলন করতে হবে। আমরা আজ দেখাবো কিভাবে একটি বর্ণের শুরু এবং শেষ, কোথেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে। তোমরা নিশ্চয়ই জানো, হাতে লেখা সুন্দর হলে শিক্ষক খুশি হয়। ভালো হাতে লেখা মানে ভালো করে যাবে, ভালো ফলাফল। আগে আমরা দেখো বাংলা হাতে লেখা কিছুটা তোমাদেরকে এই লেখার শুরু এবং শেষ। তো আমরা শুরুতে আজকে একটা বর্ণ দিয়ে শুরু করব। সেই বর্ণের নাম হচ্ছে ব, কিন্তু ব থেকে শুরু হবে। আমার এখানে যে ডট লাইন আছে তার একটু নিচ থেকে আমরা এই বর্ণটি শুরু করব, ঠিক মাঝখানের এই দাগ পর্যন্ত। এই দুটো ধরো আমার ঘর। তারপর দেখো আমরা সেখান থেকে একটু কার্ভ করে নিচে চলে আসলাম এবং নিচ থেকে আমি হাত না তুলে উপরের লাইনে গিয়ে আমি শেষ করলাম। আমি কিন্তু শুরু করলাম উপরের ডট লাইনে একটু নিচ থেকে, কিন্তু মাঝখানে আমি কতটুকু যাব, মাঝখানে এই দাগ পর্যন্ত যাব। তারপর আমি একেবারে নিচে ডট লাইন পর্যন্ত এসে একবার তুলে ফেললাম। তারপর আমি মাত্রার ব্যবহারটা করব। দেখো বন্ধুরা, মাত্রা যদি আমি আগে দিতাম তাহলে মাত্রা বড় বা ছোট হতে পারত, সেজন্যই মাত্রাটা আমি বড় ব্যবহার করলাম। আর এখানে মাঝখানে আমি দাগ ব্যবহার করলাম তোমার বোঝার জন্য যে তুমি এই কোণটা যেন তুমি কালো দাগ ক্রস না করো। কালো দাগ ক্রস করলে কেমন দেখাবে শিক্ষার্থী বন্ধুরা? দেখো, যদি তুমি এই লাইনে ক্রস করো আর তোমার বর্ণটা সুন্দর দেখাবে না। সে কারণেই তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি এই ডট লাইনের একটু নিচ থেকে শুরু করলাম, কিন্তু এই কালো লাইন পর্যন্ত এসে আমি নিচে লাইন টাচ করে আমি উপরে চলে গেলাম এবং এরপরে আমি মাত্রা ব্যবহার করলাম। এখন বর্ণের আকৃতি যতটুকু আমার মাত্রা হবে ততটুকু, কিন্তু বর্ণের আকৃতি যদি মাত্রা বড় হয় তাহলে বর্ণটি দেখতে বিকৃত দেখাবে। কেমন দেখাবে? দেখো বন্ধুরা, বর্ণ হচ্ছে এতটুকু, কিন্তু আমি বর্ণের মাত্রা দিলাম এত বড়, তাহলে এখানে খারাপ দেখাবে, তাই না বন্ধুরা? সেজন্যই আমরা মনে রাখবো একটি বর্ণের শুরু এবং শেষ কোথা থেকে সেটা আমরা বিশেষভাবে খেয়াল করবো। আরেকবার তোমাদের আমরা দেখাই, সেই বর্ণটি হচ্ছে এই ব বর্ণ এবং তার এখানে আমি শেষ করলাম। এই বর্ণকে যদি আমি এখন নিচে শুধু একটি বিন্দু ব্যবহার করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে বয়ের বিন্দু র। আবার এই এই যে একটা অংশ, এই যে একটা সাংকেতিক চিহ্ন, এটাকে কপি করে যদি আমি এখানে নিয়ে আসি এবং এই অংশে যদি আমি একটা এক ব্যবহার করি, এরকম একটা এক দিয়ে সে একটা কোথেকে দেব, যেখান থেকে আমি শুরু করেছিলাম বয়ের আকৃতি সেখান থেকে দিয়েই আমি এখানে এই কালো লাইনটা, মাঝের লাইনটা ক্রস না করে এখন আমি বর্ণের আকৃতি অনুপাতে মাত্রা ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে, বর্ণের এই যে আকৃতি অনুপাতে আমি মাত্রা দিলাম, কিন্তু একের যে অংশটা সেটা যদি আমি ঠিক জায়গা থেকে না দেই তাহলে কেমন হবে? এরকম হয়ে যাচ্ছে। সেখানে আমি বলেছি বয়ের আকৃতি আমরা যেখান থেকে শুরু করেছিলাম, বয়ের আকৃতি ঠিক সেই পয়েন্ট থেকে দিব, কিন্তু সেই পয়েন্ট থেকে দিয়ে একটা কতটুকু নামবো, লাস্ট লাইন পর্যন্ত না, অতটুকু যদি আসে তাহলে তোমার বর্ণটা এরকম বিকৃতি দেখাবে। সে কারণেই আমি মাঝখানে যে একটা কালো লাইন বেঁধে দিলাম, তুমি তা ক্রস করে দিলাম, তাহলে তোমার বর্ণ দেখতে সুন্দর দেখাবে। কিরকম? এখন দেখো, তাহলে আমার এই আকৃতি থেকে এখান থেকে আমি কপি করে নিলাম, নিয়ে মাঝ বরাবর যে লাইনটি আছে সেখানে গিয়ে আমি আমার একটি শেষ করবো এবং আকৃতি অনুপাতে আমি মাত্রা ব্যবহার করলাম। তাহলে ব থেকে আমরা র শিখলাম, ব থেকে আমরা ক শিখলাম। এখন আমরা চাইলে ব থেকে আবার ধ শিখতে পারি। কিভাবে? ঠিক এই কপিটা, এই সাংকেতিক চিহ্নটা আমরা এখানে নিয়ে আসি। দেখো, হাত না তুলে আমি একটা উল্টো বর্ণ দিলাম, যে একটা এরকম ছিল সেটাকে আমি জাস্ট উল্টিয়ে দিলাম এবং এখানে একটা অর্ধমাত্রা ব্যবহার করলাম। একটা অর্ধমাত্রা বর্ণ ধ। তাহলে দেখো আমার বয়সের কারণ নেই, তোমাকে শুধু এতটুকু বুঝতে হবে। আবার আমি তোমাকে সেই ধটা দেখাচ্ছি যে আমি এই লাইন একটু নিচ থেকে শুরু করব, মাঝখানে লাইন টাচ করে নিচে গিয়ে আবার উপরে লাইন টাচ করে হাত না তুলে আমি উল্টে দিব এবং এখানে আমি একটু অর্ধমাত্রা ব্যবহার করব। কিন্তু যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে উল্টো একটা আমি দিলাম সেটা যেন কোনোভাবে এখান থেকে এখানে না যায়। এটি হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ভুল। তাদের এই জায়গাটা উপরে উঠে যাচ্ছে বলেই বর্ণটা বিকৃত হয়ে যাচ্ছে। এই জায়গাটা তোমরা খেয়াল করতে হবে এবং তোমার এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করার কারণেই তোমার বর্ণটি দেখতে স্মার্ট লাগবে এবং তোমার শিক্ষক সেখানে খুশি হবে। শিক্ষক খুশি হলো মানে তোমার মার্ক বেশি, অর্থাৎ ভালো লেখা মানে ভালো রেজাল্ট। সুতরাং তোমাকে যা লেখা সুন্দর তাকে অনুশীলন করতে হবে, অথবা আমাদের এই পরপর ভিডিওগুলা অথবা আমাদের এই সেন্টার থেকে তুমি সরাসরি এই বর্ণগুলো শিখতে পারবে।
এই লেখাগুলো তুমি শিখতে পারবে। এবং আমরা তোমাদেরকে একেবারে নিশ্চয়তা দিচ্ছি যে মাত্র 10 ক্লাস, 10টি ক্লাসের মধ্যে আমরা তোমার ইংরেজি লেখা শেষ করবো 10 ক্লাসে, এবং সর্বোচ্চ 15 ক্লাস আমরা এই বাংলা লেখা তোমার শেষ করবো। কিন্তু তোমার জীবন, ছাত্র জীবনটা অনেক বড়, লিখতে হবে তোমাকে সারা জীবন, এবং এক্সামের মাধ্যমে তোমাকে প্রমাণ করতে হবে তুমি একজন ভালো স্টুডেন্ট, সেটা লিখতেই হবে। তো বন্ধুরা, আজ আমরা এই বাংলার পাশাপাশি একটু তোমাদেরকে ইংরেজির একটা নমুনা আমরা দেখাবো, ইংরেজি হাতে লেখা তুমি কিভাবে সুন্দর করতে পারো। আমরা এখন ইংরেজি এরপর একটা সার্কেল আমরা এখানে দিব, এরপর একটা সার্কেল দিব, এটাকে আমরা বলছি। এখন এই সার্কেলটা আমি কিন্তু বাম দিক থেকে দিলাম সঙ্গত কারণে আমি এদিক থেকে দিলাম, তুমি এদিক থেকে দিচ্ছ, সেটাও ঠিক আছে, কিন্তু কৌশলগত কারণে আমি বাম দিক থেকে দিচ্ছি, কিছু লেটার আমি আবার ডান দিক থেকে দিব। তুমি দেখো এই সার্কেল তুমি যত গোল করবে তত তোমার লেখা হবে স্মার্ট। এটা আমার ও আছে, আমি এর পাশে একটা টান দিলাম, শুধুমাত্র একটা টান দেওয়ার সাথে সাথে স্মল লেটার ও কিন্তু এখন এতে পরিণত হলো। তাহলে দেখো এখন তুমি তো সেটা মতো এরকম লিখো, তাহলে এটা কি ভুল? না, এটি ভুল নয়, এটি হচ্ছে কার্সিভ হ্যান্ডরাইটিং, বাট এটি কিন্তু স্মার্ট, সুন্দর। এখন তুমি যদি এরকম দাও, এটিও তো এর হবে, কিন্তু এটিতে এটা তো সুন্দর হলো না, আমাদের সুন্দর লিখতে হবে, স্মার্ট লিখতে হবে। সেজন্য দেখো বন্ধুরা, আমরা ও শিখলাম, ওই পাশে শুধু এই লাইন থেকে এই লাইন পর্যন্ত একটি টান থেকে নিচে টেনে দেওয়ার সাথে এ হলো। আবার যদি তুমি সেই জিনিসটা কপি করে, আমি দেখো এ পর্যন্ত আমার আছে, যদি আমি একটু নামিয়ে দিই, সামান্য নামিয়ে দিই, দেন কি হয়ে গেল। কিন্তু তোমরা তো কি লেখো না বন্ধুরা, তোমরা তো কি লেখো, এটা কোথায় পেলে, এই টানটা কোথায় পেলে? এটি হচ্ছে কার্সিভ হ্যান্ডরাইটিং, সেখানে এই টানটি আছে। আমি কার্সিভ যখন দেখাবো তখন তোমরা বুঝে যাবে। তাহলে শুধুমাত্র দেখো এই সামান্য টান দেওয়ার সাথে সাথে আমার আরেকটি বর্ণ তৈরি হয়ে গেল, কিউ। এরপরে তুমি যদি আবার এই ওকে যদি এখানে কপি করে নিয়ে আসো, এবং এই টানটা যদি এখানে নামিয়ে একটু ঘুরিয়ে দাও, মানে দেখো যে ক্যাপিটাল জে এর মতো এই চিহ্নটা যদি ওর পাশে বসিয়ে দাও, সাথে সাথে তোমার জি হয়ে গেল। তাহলে কত ইজি, তুমি জিটা শিখে ফেললে। এবং আবার যদি তুমি সে ওটা এখানে দিয়ে এবার উপর ঘোরা, নিচে ঘর মিলিয়ে, মিডল ঘর মিলিয়ে তুমি যদি দুটি টান দাও, তাহলে সাধারণত ডি হচ্ছে। কিন্তু তুমি তো এভাবে ডি দিচ্ছ না, তুমি দিচ্ছ এইভাবে, তাহলে দুটো দিকে এক হলো। এখানেই পার্থক্য। সবাই আমরা লিখতে পারি, সবাইকে আমরা 26টা লেটারে শিখাই, কিন্তু পার্থক্য হয়ে যায় যে তোমার নিয়মটা বুঝতে হবে যে কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে। এখন দেখো এই স্ট্যান্ডিং লাইনটা উপর থেকে নিচে খাড়া লাইনটা আগে দিয়ে যদি আমি এবার ডান দিকে, তোমরা যখন ডান দিকে বৃত্ত দাও, আমি সেরকম এই সার্কেলটা যদি ডান দিকে দিয়ে দিই, তাহলে দেখো বিটা কত স্মার্ট, সুন্দর হয়ে গেল। কিন্তু তোমার বিটা কিরকম হচ্ছে, তুমি বিটা দিচ্ছ এইভাবে, এভাবে দিয়ে তুমি এভাবে দিচ্ছ। এই জন্য তোমার আর আমার বিয়ের মধ্যে পার্থক্য। অর্থাৎ আমি এই উপর নিচে লাইনটা দেওয়ার পরে যে সার্কেলটা দেব, সেটা যেখান থেকে শুরু সেখানেই আমি শেষ করব, যেখান থেকে শুরু সেখানে শেষ হয়ে তোমার এই পয়েন্টটা থেকে গ্যাপ তৈরি হবে। এখানে দেখো একটি গ্যাপ তৈরি হচ্ছে, এখানে একটি গ্যাপ তৈরি হচ্ছে, এই গ্যাপ তৈরি হয়েছে বলেই আমার বিলেটা সুন্দর। কিন্তু তোমার বিটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, দেখো তোমার বিটা হয়ে যাচ্ছে এরকম, আর বি তয়ের মতো, তাহলে দুটো বিয়ের মধ্যে পার্থক্য হবে। এটাই তোমাকে শুরু বুঝতে হবে। তুমি নিশ্চিত থাকো, আমরা তোমাকে একেবারে, যদি তোমরা আমাদের ভিডিওগুলো দেখো, কনফার্ম তোমরা খুব ভালো করতে পারবে। আর আমাদের সেন্টারে আসলে তো হাতে কলমে একেবারে আমরা তোমাকে শেখাবো ধরে ধরে। তুমি নিশ্চিত থাকো যে তোমার হাতে লেখা সবার চেয়ে সুন্দর হবে, স্মার্ট হবে, কারণ একটা নিয়ম তোমাকে অনুসরণ করতেই হবে। এখন দেখো আমি ভিডিও লিখে ফেললাম, এরপর যদি আবার আমি এই লাইনটা যদি এবার মিডল এবং নিচের লাইন দেই, তারপরে যদি আমি সার্কেলটা ডান দিক থেকে আবার করি, তাহলে চমৎকার একটা পি হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা দেখো, একটা ও থেকে আমরা একটা স্লটেই কিন্তু 7টা লেটার আমরা শিখে ফেলবো, কত ইজিতে তুমি ব্যাপারটা শিখে ফেললে। কিন্তু শর্ত শুধু একটাই, হাতে লেখা ভালো করার জন্য তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আর আমি অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করবো। কারণ শিক্ষার্থী বন্ধুরা তো বুঝবে না তার ফিউচারটা কোন দিকে যাবে, কি হবে, কেমন রেজাল্টটা একটু ভালো হবে, এটা অভিভাবককে বুঝতে হবে সর্বপ্রথম যে আমার সন্তানের জন্য রেজাল্ট ভালো করার জন্য প্রথম শর্ত হবে হাতে লেখা সুন্দর করা। আপনি হাতে লেখা আপনার সন্তান সুন্দর হবে, অটোমেটিক রেজাল্ট ভালো হবে। কারণ যিনি খাতা কাটবে তার তো সুন্দর লেখার দিকে দৃষ্টি, যখনই ভালো খাতা দেখবে, সুন্দর পরিমার্জিত খাতা ছিল মুক্ত, স্যার ওখানেই সুদৃষ্টি, ওখানে বেশি মার্কস, এটাই স্বাভাবিক। তো আমরা স্মল আমি লেটারও কিছু দেখালাম, বাংলা দেখালাম। এখন তোমাদের আমি
জাস্ট কার্সিভ ফার্স্ট লেখার জন্য, এগুলো তো অনেক ফার্স্ট লেখা যায় না, ফার্স্ট লিখতে হবে, ফার্স্ট লিখতে হবে কার্সিভ লিখতে হবে, মানে টানা লেখা লিখতে হবে, পেজি লিখতে হবে। ইংরেজি পেজি লেখা একটা নমুনা তোমাদেরকে আমি এখন দেখাবো, যেটা তোমরা আমার লেখাটা দেখে বুঝতে যাবে। সেখানে আমরা আলাদা আলাদা করে সকল বর্ণ নিয়ে আমরা কাজ করবো। আজকে শুধু এই ভিডিওতে তোমাদেরকে একটা লাইনে দেখাবো যে কিভাবে লেখাটা সুন্দর করতে হয়। দেখো আমি একটা সেন্টেন্স লিখবো, তাহলে তোমরা বুঝে যাবে যে লেখার টানটা গতিটা কি বাড়ে, কত কবার হাত তুলতে হয়। এই হচ্ছে একটি ইংরেজি শব্দ। দেখো পুরো শব্দটা কিন্তু আমি একবার লিখবো, কিন্তু মাঝখানে হাত তুলে টাইপ করো, তারপর দেখো আবার আমি একটা লিখবো। হাউ ভ্যাকসিনলি, এখানে দেখো আমি পুরো শব্দ একবার লিখে পরে আরেকটু করে দিয়েছি, কারণ টাইম সেভিংস এখানে প্রচুর। ফার্স্ট লিখতে পারবো আমি, আবার যখন ঘুরে দিয়েছি সেখানে আমি খুব দ্রুত লিখবো এগুলো। ওই যে তোমরা আমি যখন প্রিন্টার লিখছিলাম সেই টাইমটা একটা এটা হচ্ছে কার্সিভ কিউ। তাহলে দেখো হাউ ভ্যাকসিনলি কুইক ডাব লিখছি, how is it cooked up? Zebras. এখন পুরো লেখাটি আমার কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড গঠন করতে গিয়ে টাইম কম লেগেছে, কিন্তু যখন প্রিন্টার ব্যাপার লিখবো তখন একটু টাইম বেশি। কিন্তু তার কেন প্রিন্টার কেন প্রয়োজন? এই জন্য প্রয়োজন একজন শিক্ষার্থী জীবনে শুরুতে যখন পড়াশোনা শুরু করে পড়তে হবে, শিখতে হবে, লিখতে হবে। তোমরা খেয়াল করবে আমাদের গভর্নমেন্ট ক্লাস 3 ইংলিশ বইতে এই কার্সিভ হ্যান্ডরাইটিং প্র্যাকটিসে দিয়েছে অন্তত 40%। শুধু আমরা না বোঝার কারণে, কৌশলগত কারণে স্কিপ করে যাচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের আমি তো যখন বলি করতে গভর্নমেন্ট, তখন তুমি যদি কার্সিভ না লিখো তুমি ফার্স্ট থেকে শেষ করে আসতে পারবে না। তো বন্ধুরা আজকে আমরা তোমাদের ভালো কিছু দেখালাম এবং ইংরেজি আমরা দুটো লেখা দেখালাম। এর বাইরে আরো আছে তোমার ডিজিটাল সংখ্যা আছে, এগুলো তোমার শিখতে হবে, সবগুলো ভালো শিখতে হবে ভালোভাবে। তো তোমরা যত মনোযোগী হবে তত তোমার লেখাটা অন্যের দৃষ্টিতে সুন্দর দেখাবে, ভালো লাগবে। আমি একটাই শুরু বলে দেবো, মন দিয়ে তোমাকে লিখতে হবে, মন দিয়ে তোমাকে করতে হবে। আমার কথা হচ্ছে মন দিয়ে লেখাপড়া, মন দিয়ে খেলা, সব কাজে মন দিতে করোনা করে না। এই পর্যন্ত ভালো থেকো, তোমাদের শুভকামনায় আজকের মতো শেষ করে ভালো।